তাওয়াক্কুল অর্থ কি? তাওয়াক্কুল অর্থ হচ্ছে তাফওয়িদুল আমর ইলাল্লাহ। আপনি আপনার যে কোনো বিষয়কে আল্লাহ তাআলার কাছে সুপুর্দ করে দিলেন। সিদকুল ইতিমাদ বিল কলব আলাল্লাহ, আপনি সত্যবাদী আত্মা দিয়ে আল্লাহর উপর ভরসা করলেন। এবং আখযুল আসবাব, আপনি আসবাব গ্রহণ করছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কতউল কলব মিনাল আসবাব, আসবাব থেকে আপনার কলবটাকে একদম বিচ্ছিন্ন করেছেন। অন্তরের মধ্যে আসবাবের প্রতি কোনো নির্ভরশীলতা নেই, পুরোটাই এক আল্লাহর উপর ভরসা করলেন। আপনার কার্যের পূর্ণতার জন্য, সফলতার জন্য আল্লাহর কাছে বিষয়টিকে সুপুর্দ করে দিলেন, আল্লাহর কাছে বিষয়টিকে সম্পূর্ণরূপে ছেড়ে দিলেন। এটার নামই হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা। উদাহরণস্বরূপ, একজন কৃষক, সে কৃষি আবাদ করবে, সে ক্ষেতটাকে, জমিটাকে ভালোভাবে সে গুছিয়ে নিবে, চাষ করে সার, গোবর আরো যা কিছু আছে দিয়ে সুন্দর করে সেটাকে উর্বর করে তুলবার চেষ্টা করবে। এরপরে সেখানে বৃক্ষরোপণ করবে, বীজ রোপণ করবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। অর্থাৎ আমাকে যতটুকু আল্লাহ কাজ করার তৌফিক দিয়েছেন আমি সেটা করেছি, কিন্তু এই বৃক্ষটি, এর বীজ অঙ্কুরিত হয়ে সুন্দর করে বীজ অঙ্কুরিত হয়ে বৃক্ষটি গজাবে, ফসল সুন্দর করে উৎপাদিত হবে, এগুলো কোনোটা আমি কোনো বস্তুর উপর নির্ভরশীল না, আমি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করলাম। আলহামদুলিল্লাহ। এখানে এই মুমিন ব্যক্তি, সে আসবাবকে গ্রহণ করলো, কিন্তু আসবাবের উপর তার নির্ভরশীল নেই যে ভালো বীজ অবশ্যই ভালো ফলন হবে, জমি ভালো করে আমি উর্বর করেছি, অবশ্যই এখানে ভালো ফলন হবেই হবে, না, নাউযুবিল্লাহ। এটা তার আকীদা না, বরং এই কাজগুলো গ্রহণ করার পর এখন সে ভরসা করছে, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, আমি আল্লাহর উপর বিষয়টিকে সম্পূর্ণরূপে ছেড়ে দিলাম। এটা নাম হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। একজন ছাত্র, সে প্রচুর পড়াশোনা করবে পরীক্ষার জন্য, কোনো অসুবিধা নেই, এরপর পরীক্ষা দিবে, সর্বোচ্চ চেষ্টা করবে। এখন ভালো রেজাল্ট সে পাবে কি পাবে না, আল্লাহ ভরসা, আল্লাহ তুমি আমাকে পাশ করার তৌফিক দিও, ভালো রেজাল্ট দিও, আমাকে তুমি সাহায্য করিও। এভাবে সে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলবে, আল্লাহর উপর ভরসা করবে। এরকম চিন্তা করবে না শিক্ষক আমাকে চিনে, আমাকে ভালো নাম্বার দিবেই দিবে, আমি ভালো লিখেছি, আমি অবশ্য ভালো নাম্বার পাবো না, আল্লাহর কাছে ছেড়ে দিবে, আল্লাহ তুমি যা জানো তাই পাবো। আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হবে, সে চিকিৎসা গ্রহণ করবে, ডাক্তার যে পরামর্শ দিয়েছে, যে ওষুধগুলো দিয়েছে সেটা সে গ্রহণ করবে, কিন্তু তার ইয়াকিন থাকবে আল্লাহ আমাকে সুস্থতা দেবেন। কে দিবেন? সুস্থতা আল্লাহ দিবেন। এই ডাক্তার আমাকে সুস্থতা দিতে পারবে না, এই ঔষধ আমাকে সুস্থ করতে পারবে না, আমাকে সুস্থ করবেন আমার সৃষ্টিকর্তা, এই ডাক্তারের সৃষ্টিকর্তা, এই ঔষধের সৃষ্টিকর্তা, তিনি আমাকে সুস্থ করবেন। এটা হবে ইয়াকিন, এটা হবে ইয়াকিন, এটা হচ্ছে ঈমান। এটা আল্লাহ চেয়েছেন, এই জন্য আপনাকে সৃষ্টি করেছেন, তাই আপনাকে বলে দিয়েছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত এক আল্লাহর উপর ভরসা করা। সুবহানাল্লাহ। মুমিন কখনো বস্তুবাদী হবে না। আরেকজন কাফের, সে ভালো ডাক্তারের কাছে যাবে, কারণ সে বিশ্বাস করে এই ডাক্তার, সে চিকিৎসা করলে আমি ভালো হয়ে যাবে। এটা হবে একজন কাফেরের চরিত্র, বস্তুবাদী সে। তার তো ইয়াকিনই নাই যে আল্লাহ কিছু করেন পৃথিবীতে, তার তো বিশ্বাসই নাই আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন, তার তো বিশ্বাসই নাই তাকে আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে, তাকে প্রশ্ন করা হবে, তার জন্য জান্নাত অথবা জাহান্নাম আছে, এগুলো ইয়াকিন তো তার নেই। এটা হবে তার চরিত্র। চিকিৎসক আমাকে ভালো চিকিৎসা দিতে পারলে আমি সুস্থ হব। সে যদি সুস্থ না হয়, বলবে ডাক্তার ভালো না, আমাকে চিকিৎসা, সে আমাকে সুস্থ করতে পারে নাই, ভালো চিকিৎসা করতে পারে নাই, তার ইয়াকিন হবে এরকম। আরেকজন ইমানদার ব্যক্তির ইয়াকিন হবে ডাক্তার অনেক ভালো হতে পারে, সে আল্লাহকে বলবে আল্লাহ আমি চিকিৎসা নিয়েছি, কিন্তু সামান্যতম আমার বিশ্বাস নেই এই ডাক্তার আমাকে সুস্থ করতে পারে। সে মাখলুক, সে আমার মতো মাখলুক, আমার মতো পানি থেকে তার অস্তিত্ব ঘটিয়েছ তুমি, সুতরাং আমার হাতে যেমন কিছু নেই তার হাতেও কিছুই নেই, কিন্তু নিয়ম চিকিৎসা গ্রহণ করা, তাই গ্রহণ করলাম, কিন্তু সুস্থতা দিবে তুমি। এটা হবে ইমানদার ব্যক্তির চরিত্র, ইমানদার ব্যক্তির আকীদা, আল্লাহর সাথে তার ব্যবহার। কিন্তু আজকে কি হয়েছে? আজকে যা হয়েছে, আওয়াজ কোথায়? আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে বস্তুর উপর নির্ভরশীল, সব বস্তুবাদী হয়ে বসে আছি, যার জন্য আজকে আমাদের জীবনে হতাশা। বস্তুবাদী হয়ে পড়েছি আমরা, বস্তুবাদী হয়ে পড়েছি আমরা। আজকে ঔষধের উপর নির্ভরশীল, আজকে আমরা চিকিৎসার উপর নির্ভরশীল,
আজকে আমরা ব্যাংকে কত টাকা আছে সেই টাকার উপর নির্ভরশীল। আজকে আমরা ক্ষমতাশীল মানুষের উপর নির্ভরশীল। আমি ওই ব্যক্তির উপর নির্ভরশীল, ওই ব্যক্তি তার চাইতে আরো বেশি শক্তিশালী ব্যক্তির উপর নির্ভরশীল। এভাবে পৃথিবী পরিচালিত হচ্ছে মুসলমানদের। আমি কাফেরদের কথা বলছি না। এগুলো থেকে বের হয়ে আসতে হবে, অন্যথায় আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যেমন লানত আমরা পাচ্ছি, ছোট ছোট বিষয়ে মানুষের প্রতি আমরা মাথা নত করছি, একটা জিল্লাতি জীবন যাপন করছি প্রত্যেকেই। আপনি কত আপনার প্রয়োজন মেটানোর জন্য মানুষের প্রতি আপনি কতটুকু ছোট হন আপনি জানেন। একটা বেজ্জতি সম্পন্ন জীবন যাপন করছেন, আপনার কোনো সম্মান নেই, কোনো মর্যাদা নেই, কারণ আপনার এই জীবনের জন্য আপনি মানুষের প্রতি নির্ভরশীল সর্বদা। এই জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, সর্বদাই অপমানিত লাঞ্ছিত হচ্ছি। নাউজুবিল্লাহ। তাই আমাদের ব্যাংকে টাকা আছে, কিন্তু অন্তর থেকে অভাব অনটন যায়নি। আমাদের ঘর ভর্তি চাউল আছে, ধান আছে, কিন্তু অভাব চাইনি, মনের অস্থিরতা হতাশা আমাদের অন্তর থেকে যায়নি। ক্ষমতাশীল ব্যক্তিগুলোর কাছে যান, তারা যে কত অসহায়, কত ভীত সন্ত্রস্ত জীবন যাপন করে, কত অস্থির জীবন যাপন করে, গিয়ে দেখুন তাদের কাছে যান, তারা কত অসহায়। সুতরাং অস্ত্রধারী ব্যক্তিদের কাছে যান, ভিতরে যান, গিয়ে দেখুন তার অন্তর কত অসহায়। ঠিক প্রত্যেকটি মানুষ আজ হতাশাগ্রস্ত, ভীত সন্ত্রস্ত, নাই শেষ হয়ে গেলাম, এই ধরন এক অস্থির জীবন যাপন করছে। নাউজুবিল্লাহ। কারণ বান্দাকে শক্তিশালী করবে বস্তু নয়, বান্দাকে শক্তিশালী করে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভরসা। আলহামদুলিল্লাহ। অতএব আমাকে আপনাকে বস্তুবাদী জীবন থেকে মুক্ত হতে হবে, আমাদেরকে এক আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।